আসসালামু আলাইকুম। আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের রেসিপি হচ্ছে আমার হাঁসের মাংস, বেগুন ভাজি আর নাপা শাকের শোলকা। প্রথমে হাঁসের মাংস রান্না করব। মশলাগুলো দিয়ে দিলাম। প্লিজ এই মুহূর্তে যারা আমার সঙ্গে আছেন একটা লাইক দিয়ে কন্টিনিউ করুন। এখন মাংসটা কষিয়ে তারপর হচ্ছে একটু ঝোলের পানি দিয়ে দিব। আমার ভিডিওটার কোনো অংশ যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। হাঁসের মাংসের সঙ্গে শোলকা অনেক স্বাদ লাগে। এই রংপুরে আমাদের হচ্ছে এই শাকটার নাম শোলকা বলে, জানি না কে কোথায় কী শাক বলে। এখন হচ্ছে বেগুন ভাজি করব। তারপর সবশেষে শোলকাটা আমি প্রেশার কুকারে করেছি, কারণ হচ্ছে প্রেশার কুকারে করলে তাড়াতাড়ি শাকটা গলে যায়, সিদ্ধ হয়ে যায় একবারে। আর যেটা দিয়ে নাড়তেছি আমরা এটাকে ঘুটনি বলি। আপনারা কি বলেন জানাবেন কমেন্ট করে। আমার কাছে প্রথম গোলাপ ফুটছে, ফুলটা একটু ছোট, তারপরেও দেখতে আমার অনেক ভালো লাগতেছে, কারণ নিজের হাতে লাগানো ফুল গাছের ফুল। এখানে আমার অনেক ফুল গাছ আছে, কিন্তু আমাদের চারপাশের অনেক ছাগল তো এসে এসে খেয়ে ফেলে। ফুলের কলিটা কত পুষ্টিকর, অনেক মোটাসোটা সুন্দর। সবশেষে হচ্ছে বিকালবেলা আমি নাস্তা বানাচ্ছি। এটা হচ্ছে ঝাল পিঠা, একটু ঝাল একটু মিষ্টি সব মিলে ঝাল পিঠা বলে। এই পিঠাটার অনেক স্বাদ। পিঠাটাতে একটু আমি ডিজাইন করতেছি। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বানানো শেষ, এখন ভাজতেছি। এক কথা বানাচ্ছি আর ভাজতেছি, একসঙ্গে হচ্ছে আমার দুটোই। পিঠাগুলো দেখতেও যেরকম সুন্দর হয়েছে, খেতে অনেক মজার, অনেক সুন্দর হয়েছে আর অনেক ফুলছে, একবারে ফুলকো ফুলকো হয়েছে। তুলতুলে একবারে ফাইন। সবশেষে হচ্ছে আমাদের গ্রামের এক বাড়িতে দাওয়াত করছিল, তো ওখানে গেছি দাওয়াত খেতে। ওরা আগুন তাপাচ্ছে কীরকম করে দেখেন, সুন্দর লাগতেছে। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।